गुड इवनिंग फ्रेंड्स। आज के आमी चले एसेछि मनीष किचेने। आबार आज के आमरा सबाई मिले ठीक करलाम आज के दारुण एकटा डिनार करब। बांगालिर प्रिय खाबार लुचि, लुचिर संगे आलुर दम, छोलार डाल, एकदम दारुण खाबार। एटा सबार प्रिय। और तार संगे डेजार्ट होच्छे राबड़ी। चलो देखते थाको, करते थाकी। এই যে কড়াইয়ে গ্যাস জ্বালিয়ে নিলাম। গ্যাস জ্বালিয়ে নিয়ে আমি এখন কড়াইয়ে তেল দেব। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিলাম। তেলটা গরম হোক, তারপর দেখাচ্ছি। এই যে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো বেটে নিচ্ছি। এবার আলুগুলো ভাজবো। আলুগুলো কড়াই তেল গরম হয়ে গেছে, আলুগুলো ভাজবো। আলুগুলো দিয়ে দেবো। এবার আমি মশলাগুলো দিয়ে দেবো এক একে। আলুটা ভাজবো, অল্প মশলা দেবো, নুন আর হলুদ, একটু লঙ্কা, বেশি কিছু দেবো না। এই যে অল্প নুন দিলাম, একটু হলুদ দিলাম, একটু লঙ্কা দিলাম। এটা এবার ভেজে তুলে রাখবো। এই যে আলু ভাজা হয়ে গেছে, আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার কমিয়ে দিয়েছি গ্যাস। এবার তুলে নিচ্ছি। একে একে তুলে নিলাম। হালকা লাইট করে একদম আলুটা ভেজেছি। এইবার এই তেলের মধ্যেই আমি তেজপাতা, তারপরে হচ্ছে জিরে গুঁড়ো, গোটা জিরে দিলাম, আর একটা শুকনো লঙ্কা দিলাম। দিয়ে এই ভাজা হচ্ছে। এবারে আমি মশলাটা দিয়ে দেবো। মশলাগুলো বাটা হয়ে গেছে, সেই মশলাটা দিয়ে দিলাম। এটা কষানো হচ্ছে। মশলাটা কষানো হতে হতে আমি এর মধ্যে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর একটু কষানো হলে তারপরে আলুটা দেব। এবার মশলাগুলো দিয়ে দেবো এক এক করে। হলুদ দিলাম, লঙ্কা দিলাম, লঙ্কার গুঁড়ো আর কি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এতদিনে তো নিশ্চয়ই জেনে গেছো তোমরা যে আমাদের বাড়িতে একটু ঝাল বেশি খায়, তাই লঙ্কাটা অনেকটাই দিলাম। 1 চামচ ধনে গুঁড়ো দিলাম, 1 চামচ জিরে গুঁড়ো দিলাম, হলুদ দিলাম। আর নুনটা একটু পরে দেবো। এটাকে মিশিয়ে নিই, তারপরে নুনটাকে একটু পরে দিচ্ছি। নুন আর 1 ফোঁটা মিষ্টি। ওই যেহেতু টমেটো আছে, ওটার সঙ্গে টেস্টের জন্য একটুখানি মিষ্টি দিতে হবে। এর মধ্যে একটু এই 1 চামচ চিনি দিয়ে দিলাম। 8 চামচেরও কম চিনি দিয়ে দিলাম। আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে আরেকটুখানি তেল বেরোবে। তারপরে তেল বেরিয়ে গেছে, তাও এই নুন মিষ্টিটা মিশে যাক, তারপরে আলুগুলো দেব। তেল বেরিয়ে গেল, তেল বেরিয়ে গেছে। এই যে তেল বেরিয়ে গেছে, একদম সুন্দর তেল বেরিয়ে গেছে। এবার আলুগুলো দিয়ে দেবো। এই আলুগুলো দিয়ে দিলাম। তেল কষানো হয়ে গেছে, পুরো মশলাটা পুরো কষানো হয়ে গেছে তেলের সঙ্গে।
এবার জল দিয়ে দিলাম। আলুগুলো সেদ্ধ, আলুগুলো ভেজে নিয়েছি তো, সেদ্ধ হয়নি। এবার জল দিয়ে এবার রাখি, সিমে রেখে দিচ্ছি, আস্তে আস্তে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। আর একটুখানি জল দিয়ে দিই, দিয়ে সেদ্ধ হয়ে যাবে। এই ঢাকনা দিয়ে দিলাম, এখন হতে থাক, আস্তে আস্তে হয়ে। খুলে দেখছি কতটা হয়েছে। 5 মিনিট রেখেছি, একটু দেখে নিই আলুগুলো হয়েছে কিনা। হ্যাঁ, সুন্দর হয়ে গেছে, এত সুন্দর হয়েছে কি বলবো। সুন্দর আলু ভেঙে যাচ্ছে, এই যে আলুটা একদম ভেঙে গেল, তার মানে হয়ে গেছে। আমার আলুর দম ডান। এই যে আমার রান্না ডান, টেক্সচারটা দারুণ এসছে। এবার এর উপরে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম, পুরো ধনেপাতা কুচিটা ছড়িয়ে দিলাম, দিয়ে এখন ঢেকে রাখবো, তাহলে ধনেপাতা গন্ধটা যাবে না। খুব সুন্দর টেক্সচার এসছে। এই দেখো আজকে আমাদের ডিনার। এই দেখো লুচি, ফুলকো লুচি, ডাল, ছোলার ডাল নারকোল দিয়ে, আর এই যে আলুর দম, কষা আলুর দম, আর এই রাবড়ি। আজকে আমাদের ডিনার। কেমন লাগলো বলো বন্ধুরা, তোমরা সবাই বলবে আমাদের ডিনার কেমন লাগলো। বন্ধুরা, আশা করি তোমাদের খুবই ভালো লাগলো আমাদের আজকে রাতের ডিনার। এটা তো বাঙালির ঘরে ঘরেই হয়, বাঙালি খাবার, সবার প্রিয় খাবার, ম্যাক্সিমাম লোকের প্রিয় খাবার। আজকে আমার একটু ব্লগ করতে ইচ্ছা করলো, তাই এটা নিয়েই ব্লগ করলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে, করলে খুব খুশি হব।